আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আসলে অনেকদিন পরে আবার ভিডিও তৈরি করতে বসা। আসলে সময় হয় না, ক্লায়েন্টের কাজ এবং হচ্ছে যেহেতু আমি ক্রোকোব্লকের প্রিমিয়াম কোর্সের ক্লাস নিই, তো সেক্ষেত্রে একটু সময়টা কম পাই। তো এর মধ্যেও আজকে একটু সময় পেলাম বা বের করতে পারলাম, বিদায় হচ্ছে হইলো আজকে একটা ভিডিও বানাতে বসলাম। তো আমি একটা পোস্ট করছিলাম এটা যে রেস্ট এপিআই নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে। তো এটা নিয়ে যদি একটা ভিডিও করা যায় তাহলে কেমন হয়। সেখানে থাকবো হচ্ছে আপনার গেট মানে রেস্ট এপিআইয়ের মাধ্যমে ডাটা গেট করা, ডাটা পোস্ট করা বা পোস্ট করা, এরপর হচ্ছে এডিট করা, এই বিষয়গুলো আমরা নিয়ে একটা ছোট্ট সিরিজ শুরু করব। তো এটা আসলে কেমন হবে যদি আমি আসলে প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার লোকাল হোস্টে আমার সাইট আছে। এখানে এই ডাটাগুলো কিন্তু আমি এই যে লাইভ একটা সার্ভার আছে সি প্যানেলে রাখা আছে, সেইখান থেকে আমি এই যে টিম মেম্বার যা আছে এখান থেকে আমি টিম মেম্বার থেকে মেইনলি এই ডাটাগুলোকে আমি কি করতেছি আমার লোকাল সার্ভারে এখানে রেস্ট এপিআইয়ের মাধ্যমে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে আমি লিস্টিং তৈরি করছি, লিস্টিং তৈরি করে কিন্তু এখানে আমি শো করাতে পারছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা দেখবো আমরা তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আমি পাবলিশও করে দিছি যে কীভাবে ডাটা গেট করবেন। এটাকে হয়তো অনেকে ভিডিও দেখে ফেলছেন বা দেখে থাকবেন, না দেখলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আর তাও যদি সমস্যা হয় চিন্তা করার কোনো কিছু নেই, আমার এই সিরিজটাতে আবার এটা আমরা রিপিট করব যে কীভাবে রেস্ট এপিআইয়ের মাধ্যমে ডাটাটা গেট করবেন। যেটা হচ্ছে আমাদের এখান থেকে ডাটাটা আমি গেট করে নিয়ে এখানে নিয়ে আসছি, নিয়ে একটা লিস্টিং তৈরি করছি। লিস্টিং তৈরি সেই লিস্টিংটা আমি আমার লোকাল সার্ভারে শো করছি। আপনারা চাইলে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে খুব সহজভাবেই করে ফেলতে পারবেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনি যে সাইট থেকে মানে রেস্ট এপিআইয়ের মাধ্যমে ডাটাগুলো নিয়ে আসবেন জেট ইঞ্জিনের মাধ্যমে, সেই সাইটটা অবশ্যই আপনি এসএসএল থাকতে হবে। ঠিক আছে, এটা না থাকলে কিন্তু হবে না। আপনার তো বা হয় এটা নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন যে কীভাবে এসএসএল কানেক্ট করাবেন আপনার ওয়েবসাইটে, আবার একটা সাবডোমেন ক্রিয়েট করলেন কতক্ষণ পরে এসএসএল কানেক্ট হয়, এই বিষয়গুলো নিয়ে পাবেন। এটা আপনাদেরকে না যায়, আপনি অনেক রিসোর্স পাবেন। তো যেটা ছিলাম সেটাতে আসি। তো এখানে দেখেন আমার এইখান থেকে ডাটাগুলো আমি কী করছি, আমি আমার লোকাল সার্ভার নিয়ে আসছি। আপনি কিন্তু লাইভ সার্ভার নিতে পারবেন সেম প্রসেসে এইটা। আর এখানে হচ্ছে লিস্টিং করে সেই লিস্টিংগুলোকে আমি এখানে শো করেছি গেট রেস্ট এপিআইয়ের মাধ্যমে। ওকে, এখন দেখেন এখানে আমার একটা এডিট বাটন আছে। আমি চাইলে কিন্তু এর ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। সেটা কি আমার লোকাল সার্ভার থেকে এডিট করবো আমি। আমার কিন্তু এই যে যেখান থেকে আমার মেইন যে প্রাইমারি ওয়েবসাইট থেকে আমি রেস্ট এপিআইয়ের মাধ্যমে নিয়ে গেছি সেখানে কিন্তু এডিট হয়ে যাবে, আমার এখানকার ডাটাগুলো এডিট হয়ে যাবে। এরপরে দেখেন আমি কিন্তু এখানে কী করছি, আমার কিন্তু এখানে 6টা আইটেম আছে। আমাদের এখান থেকে দেখেন আমার এখানে 6টা আইটেম আছে। আপনি এখানে চান যে ক্রিয়েট মেম্বার, আপনি কিন্তু লোকাল সার্ভার থেকে দেখেন, লোকাল সার্ভার থেকে আমি কিন্তু চাইলে এখান থেকে ডাটা ক্রিয়েট করব, এখানে গিয়ে স্টোর হবে, সেটাও কিন্তু করা যাবে। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখবো। তো আমরা চান আগে এডিটটাকে দেখি। এখানে যদি আসেন দেখবেন যে আপনি এখান থেকে সুন্দরভাবে এডিট করে ফেলতে পারবেন। আর এরপরে যেটা হচ্ছে এটা কিন্তু আমরা করবো, তার আগে আপনাদের দেখাই যে আসলে রেস্ট এপিআইটা কীভাবে নিয়ে আসতে হয়, সেটা তো আসলে দেখার বিষয়, তাই না? তো এটা হচ্ছে আমার মেইনলি হচ্ছে কাস্টম কন্টেন্ট টাইপ ক্রিয়েট করা। সেটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আপনার জেট ইঞ্জিন ইনস্টল করতে হয়। এই জেট ইঞ্জিন থেকে আপনাকে জেট ইঞ্জিন যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা থেকে আপনাকে কাস্টম কন্টেন্ট টাইপ এটাকে এনেবল করতে হয়। এনেবল করার পরে আমাদের কি করতে হয়, এখানে একটা অপশন যুক্ত হয়েছে। এখান থেকে আমি মেইনলি হচ্ছে সিসিটিটা ক্রিয়েট করা হয়েছে, যে টিম নামের একটা আমি কাস্টম কন্টেন্ট টাইপ তৈরি করছি। তো আমি এখানে যদি আসি দেখেন এই যে এখানে আমার টিম আছে, এবং যখন আপনি ডাটাগুলো গেট করতে চাবেন তো সেখানে অবশ্যই কী করতে হবে, আপনাকে রেস্ট এপিআইটা এখানে এনেবল করতে হবে। যদি আপনি এডিট করতে মানে ক্রিয়েট করতে চান, আপনার লোকাল সার্ভার থেকে একটা ফর্ম থাকবে, সেই ফর্মের মাধ্যমে আপনি কী করবেন, ডাটা ইনপুট করবেন, আপনার এই যে প্রাইমারি ওয়েবসাইটে চলে আসবে, এখানে আপনি শো করবে। এই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, এই যে রেস্ট এপিআই রেজিস্টার ক্রিয়েট আইটেম রেস্ট এপিআই, এইটাকে আপনাকে অবশ্যই এনেবল করতে হবে। আপনি যদি এডিট করতে চান তাহলে এই এডিটের অপশনটা বা আপডেটের এইটা আপনাকে এনেবল থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তাহলে আমি যদি গেট করতে চাই ডাটাকে তাহলে এটাকে এনেবল করতে হবে। এইটাই হচ্ছে আমাদের রেস্ট এপিআই। আর আমরা যদি নতুন ক্রিয়েট করতে চাই তাহলে এটা এনেবল করতে হবে। আর যদি আমরা এখান থেকে আপডেট করছে বা এডিট করছে তাহলে এটাকে এনেবল করতে হবে। ওকে, তো এইখানে আমার এই রেস্ট এপিআইয়ের এই যে আমি টিম মেম্বার যে কন্টেন্ট টাইপ তৈরি করছি, এখানে দেখেন আমি কি করছি, 3টা মেটা ফিল্ড নিচ্ছি। মেটা ফিল্ড নেওয়ার ফলে আমি কি করছি, ইমেজ নিয়ে নিচ্ছি, নেম নিয়েছি, পজিশন নিচ্ছি, স্কিল নিচ্ছি। এখানে দেখেন ইমেজের ক্ষেত্রে যে কাজটা আপনাকে করতে হবে, ইমেজ নেওয়ার জন্য আপনি যে মিডিয়া দেখাবেন অবশ্যই ইনপুট টাইপ মিডিয়া, এবং এখান থেকে ইউআরএল আপনি দেখায় দিবেন।
এরপরে আমাদের স্কিল চেকবক্স এখানে রাখা হয়েছে। চেকবক্স কেন রাখছি, একটু এখানে একটু ভিন্ন আছে। রেস্ট এপিআইয়ের মাধ্যমে আপনি ডাটা ইম্পোর্ট করতে চান, তাহলে এখানে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হয়। এই জন্য আমি এখানে চেকবক্স রেখে দিচ্ছি, যেহেতু আপনারা নর্মালি করতে পারবেন না অনেকে করতে গেলে, এই জন্য আমি এটা দেখাই দেবো কীভাবে করতে হয়। এরপর আসেন, আর এখানে তো আমাদের কলামগুলো আছে, আমরা জানি এখানে কলামগুলো দেখানো যায়। ওকে, ডান। এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে কাস্টম কন্টেন্ট টাইপ তৈরি করা। তো আপনাদের চিন্তা করার কিছু না, আপনাদের ক্রিয়েট করতে হবে না। আমি যে কাজটা করবো, আপনাদের রেস্ট এপিআইটা দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য। আমি এই যে লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো, দিয়ে দিলে কী করবেন, আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ওয়েবসাইটে কানেক্ট করতে পারবেন। আর কীভাবে কানেক্ট করবেন না করবেন সেটা আমি নেক্সট ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। ওকে, তো এই রেস্ট এপিআইটা আমি দিয়ে দেবো। আর যদি আপনারা চান এটা আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করবেন, যেটা হচ্ছে আমাদের ক্রোকোব্লক হেল্প বাংলাদেশ যে গ্রুপটা আছে ফেসবুকের, ক্রোকোব্লক হেল্প বাংলাদেশ। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে এসে পোস্ট করবেন রেস্ট এপিআইয়ের লিঙ্কটা চাচ্ছেন কিনা, এবং বা আপনি এই ভিডিওর কমেন্টেও জানাতে পারেন যে রেস্ট এপিআইয়ের লিঙ্কটা আপনি চাচ্ছেন, মানে রেস্ট এপিআই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি মানে এই যে টিম মেম্বারগুলো যা আছে এদের আপনি লিঙ্কটা চাচ্ছেন কিনা, রেস্ট এপিআইটা চাচ্ছেন কিনা। যদি চান তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনি গ্রুপে পোস্ট করতে পারেন এই লিঙ্কটা চেয়ে, বা আরেকটা কাজ করতে পারেন, আপনি নিজে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, এখান থেকে রেস্ট এপিআই জেনারেট করে আপনি আপনার ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটে প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে পারেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এটা আমি করে ফেললাম। এখন চলেন আমি দেখি একটু আপনাদের দেখা যায় এগুলো কাজ কীভাবে করে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পার্ট বাই পার্ট করবো, 3টা পার্ট করবো। একটা পার্ট হচ্ছে আমরা কীভাবে ডাটা গেট করবো এবং লিস্টিং করে সেটা শো করাবো। দ্বিতীয় পার্টে দেখবো হচ্ছে আমরা এডিট কীভাবে করা যায় রেস্ট এপিআইয়ের মাধ্যমে। 3 নম্বর পার্টে দেখবো হচ্ছে আমরা এখান থেকে ডাটা ক্রিয়েট করব। আমাদের কি হবে, প্রাইমারি ওয়েবসাইটে চলে যাবে এবং আমাদের যে লিস্টিং আছে সেখানে আসবে। চল আমরা একটা দেখি। আমি কিন্তু রেস্ট এপিআইয়ের মাধ্যমে করা আছে, আমি কিন্তু লোকাল সার্ভারে আছি, আর লোকাল সার্ভার থেকে যে ওয়েবসাইট আছে সেখানে আছি আমি। ওকে, এখান থেকে আমি কি করে একটা ইমেজ দিয়ে দেবো এখানে যে কোনো একটা ইমেজ আমি এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি যে কাজটা করি, একটা নাম দিই যে আমরা টেস্ট, এরকম একটা নাম দিয়ে দিলাম, টেস্ট নেম। ওকে, পজিশন হচ্ছে কি দেওয়া যায়, মেন্টর। ওকে, আর স্কিল আমি আপাতত দিয়ে দিচ্ছি এখানে সিএস এবং বুটস্ট্র্যাপ, আমি ক্রিয়েট টিম করে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু ডাটা সাবমিট হয়ে গেছে এবং আমাকে হোম পেজে নিয়ে আসছে, রিডাইরেক্ট করা আছে ফর্মটাতে আসলে। এখানে দেখেন ওকে, এই যে আমার কিন্তু ডাটাটা কি চলে আসছে, এখানে কিন্তু টেস্ট নেম চলে আসছে, মেন্টর চলে আসছে। ঠিক আছে, আমাদের যে স্কিলটাও কিন্তু চলে আসছে। এখন দেখেন আমি যদি এখানে আসি একটু টিম মেম্বারে, এটা হচ্ছে প্রাইমারি ওয়েবসাইট, আমি তো লাইভ সার্ভার চলে আসছি। লাইভে দেখেন 7 নম্বর চলে আসছে, যে টেস্ট নেম এবং মেন্টর। ডান, ঠিক আছে, এবং কিন্তু চলে আসতে হবে। এবং আপনি চাচ্ছেন কি এইটাকে আপনি এডিট করবেন, আপনি যে কোনো এডিট করতে পারবেন। আর এডিট করার জন্য একটা ডাইনামিকলি স্টিকি করা আছে, যেটা হচ্ছে আমাদের এডিটের একটা নাম্বার ফিল নেওয়া হয়েছে, সেটা আমাদের লাগবে, কেননা আমাদের নির্দিষ্ট আইডিটাকে ধরা দিতে হবে। ঠিক আছে, আপনি যাকে এডিট করতে চাচ্ছেন তার আইডিটাকে ধরা দিতে হবে, এটা কিন্তু করতে হবে। এবং এটা কীভাবে দেখাবেন না দেখাবেন ফর্মের মাধ্যমে, সেটা আমরা যখন এডিট পার্টটা করবো, এডিটের বা আপডেটের পার্টটা করবো রেস্ট এপিআইয়ের মাধ্যমে, তখন আমরা দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি চাচ্ছি কি এটাকে এডিট করবো, নামগুলো এডিট করবো। তো চলেন এডিট মেম্বারে আমি আসলাম, একটা পপ আপ শো করবে। তো আমার দেখেন এখানে আইডি কত, এনার আইডিটা হচ্ছে 7, এই জন্য আমি এটাকে 7 দিয়ে দেবো এই আইডিটাকে। ওকে, আপনি এখানে ইমেজ আপলোড করবেন। ওকে, ডান, আপনি ইমেজটাকে চেঞ্জ করে ফেলবেন, আপনার জন্য এই ইমেজটাকে দিবেন। ওকে, দিয়ে দেন, এখানে আপনি একটা নেম দিবেন, যে আরিফুল দিয়ে দিলাম আমি আপাতত। এখানে হচ্ছে এখানে এরকম দিয়ে দিই যে ট্রেইনার। ওকে, আর এখানে ওয়ার্ডপ্রেসটা HTML-টাকে দিলাম। ওকে, আপডেট ডাটাতে করলাম। ওকে, এখন আমরা দেখি, দেখেন এখানে একটা রিলোড যদি দিই, দেখেন আমাদের কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, ট্রেনার হয়ে গেছে, এবং এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এখানে আসি, দেখবেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখেন, ঠিক আছে। তো এইটা কিভাবে করা যায়, তো আমরা আসলে এই বিষয়টা দেখব। প্রথমত আমরা কিভাবে রেস্ট এপিআইয়ের মাধ্যমে একটা ওয়েবসাইট থেকে ডাটাগুলোকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসতে পারি, অর্থাৎ ডাটা গেট করতে পারি। আরেকটা হচ্ছে কিভাবে আমরা ডাটা পোস্ট করতে পারি, অর্থাৎ আমরা এই সাইট থেকে আমরা ডাটা পোস্ট করব। সেটা কি হবে, আমাদের প্রাইমারি ওয়েবসাইটে যাবে, আর এখানে যে আমাদের লিস্টিং আছে সেখানে যুক্ত হয়ে যাবে। আরেকটা কি দেখবো আমরা, সেটা হচ্ছে এই যে আপনি কিভাবে এডিট করতে পারবেন এইখান থেকে, আপনার যে রেস্ট এপিআইয়ের মাধ্যমে যে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছেন প্রাইমারি ওয়েবসাইট থেকে, বাট সেই ওয়েবসাইটে আপনি এডিট করবেন, প্রাইমারি ওয়েবসাইট এডিট হয়ে যাবে, প্লাস এখানেও এডিট হয়ে যাবে। এইটা করার কিভাবে করবেন সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ, অর্থাৎ 3টা পার্টে আমরা এটা শেষ করে ফেলবো।
তো এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই। আর যারা এই রেস্ট অ্যাপের লিঙ্কটা চাচ্ছেন, আমি অলরেডি করে রাখছি, এটার লিঙ্কটা যারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তারা আমি দিতে চাইব বা আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন। আমাদের গ্রুপ লিঙ্কটা যদি দেখি আমরা এখান থেকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক আপডেট দিই, সেই আপডেটটা হয়তো বা আপনার ইউটিউবে ওইভাবে দেওয়া হয় না। তো এই জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা হচ্ছে ক্রোকোব্লক হেল্প বাংলাদেশ। আপনি কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। যদি না জয়েন হয়ে থাকেন, এখানে আপনি আমার সকল আপডেট অ্যাক্টিভিটি দেখতে পারবেন। আমরা অনেকগুলো ভিডিও এখানে শেয়ার করি, সেগুলো দেখতে পারবেন। ওকে, তো এখানে অ্যাড হয়ে থাকবেন আপনারা। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।